হাই ফ্রেন্ডস, বায়োলজি টিউটোরিয়াল ক্লাসে আপনাদের স্বাগত। আজ আমরা থ্যালাসেমিয়া রোগ সম্বন্ধে জানব। থ্যালাসেমিয়া একটি অটোজোম বাহিত রোগ। এই থ্যালাসেমিয়া রোগের জন্য মানবদেহে কোষের 16তম ক্রোমোজোম এবং 11তম ক্রোমোজোমে মিউটেশন জড়িত কারণে এই রোগ সংঘটিত হয়। এই থ্যালাসেমিয়া রোগটি জানার আগে প্রথমে আমাদের জানতে হবে একটি হিমোগ্লোবিন অণু কিভাবে গঠিত হয়। একটি হিমোগ্লোবিন অণু দুটি আলফা গ্লোবিন শৃঙ্খল ও দুটি বিটা গ্লোবিন শৃঙ্খল এবং হিম গ্রুপ নিয়ে একটি স্বাভাবিক হিমোগ্লোবিন অণু গঠিত হয়। এই আলফা গ্লোবিন শৃঙ্খল সংশ্লেষের জন্য মানবদেহে যে 16তম ক্রোমোজোম রয়েছে সেই 16তম ক্রোমোজোমটি দায়ী এবং বিটা গ্লোবিন শৃঙ্খল সংশ্লেষের জন্য 11তম ক্রোমোজোম দায়ী। এখন আমরা দেখে নিই অ্যানিমেশনের সাহায্যে কিভাবে এই গ্লোবিন শৃঙ্খলগুলি গঠিত হচ্ছে। মানবদেহের কোষের নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকা 16তম ক্রোমোজোমটি আসলে একটি দীর্ঘ ডিএনএ শৃঙ্খল ও হিস্টোন প্রোটিন নিয়ে গঠিত একটি গঠন। এই 16তম ক্রোমোজোমের উপরের দিকে 13.3 পজিশন বলে একটি অঞ্চল রয়েছে, যাকে আলফা গ্লোবিন অঞ্চল বা লোকাস বলা হয়। এখানে অবস্থিত ডিএনএ শৃঙ্খলের যেসব ডিঅক্সিনিউক্লিওটাইডগুলি রয়েছে সেই ডিঅক্সিনিউক্লিওটাইডগুলি থেকে আলফা গ্লোবিন শৃঙ্খল তৈরি হয়। ঠিক একইভাবে কোষে নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকা 11তম ক্রোমোজোম থেকে বিটা গ্লোবিন শৃঙ্খল তৈরি হয়। এই 11তম ক্রোমোজোমের 15.4 পজিশন বলে একটি অঞ্চল রয়েছে, যাকে বিটা গ্লোবিন লোকাস বলা হয়। এই অঞ্চলে থাকা ডিএনএ শৃঙ্খলে যেসব ডিঅক্সিরাইবোজ নিউক্লিওটাইডগুলি রয়েছে সেই ডিঅক্সিরাইবোজ নিউক্লিওটাইডগুলি থেকে বিটা গ্লোবিন শৃঙ্খল তৈরি হয়। এগারোতম ক্রোমোজোমের বিটা গ্লোবিন লোকাসে ও 16তম ক্রোমোজোমের আলফা গ্লোবিন লোকাসে যে সমস্ত ডিঅক্সিরাইবোজ নিউক্লিওটাইডগুলি রয়েছে সেই ডিঅক্সিরাইবোজ নিউক্লিওটাইডগুলির সাথে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে সেই ডিঅক্সিরাইবোজ নিউক্লিওটাইডগুলির সাথে প্রথমে এই আরএনএ পলিমারেজ যুক্ত হয়। এই আরএনএ পলিমারেজের সহায়তায় সেই ডিঅক্সিরাইবোজ নিউক্লিওটাইডে থাকা নিউক্লিওটাইডের ঠিক পরিপূরক নিউক্লিওটাইড দিয়ে একটি এমআরএনএ তৈরি করে। এই এমআরএনএ নিউক্লিয়াস থেকে নিউক্লিওস্পোরের মধ্য দিয়ে বেরিয়ে এসে কোষের সাইটোপ্লাজমে আসে। এই এমআরএনএ কোষের সাইটোপ্লাজমে এসে ট্রান্সলেশন পদ্ধতি শুরু করে দেয়। ট্রান্সলেশন পদ্ধতিতে এই এমআরএনএর সাথে প্রথমে রাইবোজোম যুক্ত হয় এবং টিআরএনএর সহায়তায় এমআরএনএ থাকা রাইবোজ নিউক্লিওটাইডের সজ্জাক্রম অনুসারে পরপর
নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড যুক্ত করে এই গ্লোবিন শৃঙ্খলগুলি তৈরি করে। এইভাবে সৃষ্ট গ্লোবিন শৃঙ্খলের মধ্যে দুটি বিটা গ্লোবিন শৃঙ্খল ও দুটি আলফা গ্লোবিন শৃঙ্খল, প্রত্যেকটি শৃঙ্খল একটি করে হিম গ্রুপ যুক্ত করে একটি হিমোগ্লোবিন অণু গঠন করে। এই হিমোগ্লোবিন অণু আরবিসির মধ্যে থেকে ফুসফুসে গিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিজেনকে বহন করে নিয়ে এসে বিভিন্ন কলাকোষে অক্সিজেনে যোগান দেয়। এখন আমরা বুঝব কেন এই অস্বাভাবিক হিমোগ্লোবিন অণু গঠিত হচ্ছে। আলফা গ্লোবিন শৃঙ্খলের ক্ষেত্রে 16তম ক্রোমোজোমের 13.3 পজিশনে এবং বিটা গ্লোবিন শৃঙ্খলের ক্ষেত্রে 15.4 পজিশনে অঞ্চলে থাকা যে ডিএনএ শৃঙ্খল থাকে, সেই ডিএনএ শৃঙ্খলে যদি কোনো কারণে এক বা একাধিক ডিঅক্সিরাইবোজ নিউক্লিওটাইডগুলি মিসিং বা বদলে যায়, তাহলে সেই ডিএনএ শৃঙ্খল থেকে হয় গ্লোবিন শৃঙ্খলটি গঠিতই হবে না, বা গঠিত হলেও সেটি ত্রুটিপূর্ণ হবে। এই মিসিংকে, এই ডিঅক্সিরাইবোজ নিউক্লিওটাইড মিসিংকেই আমরা মিউটেশন বলছি। এখন তোমাদের মাথায় আসছে যে কেন এই মিউটেশন হচ্ছে। এই মিউটেশন বিষয়টি জানতে গেলে আমাদের মানবদেহের পুরুষের ক্ষেত্রে স্পার্মাটোজেনেসিস ও স্ত্রীর ক্ষেত্রে ওজেনেসিস বিষয়টি একটু চিন্তা করতে হবে। যখন পুরুষের ক্ষেত্রে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় মিওসিস কোষ বিভাজন ঘটে, তখন প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে যখন শুক্রাণু তৈরি হয়, আর স্ত্রীর ক্ষেত্রে ওজেনেসিস প্রক্রিয়ায় প্রাইমারি উসাইট থেকে ওভাম তৈরি হয়, তখন মিওসিস কোষ বিভাজন চলার সময় এই মিউটেশনটি সংঘটিত হয়। শুক্রাণু বা ডিম্বাণু যদি মিলন ঘটায় এবং মিলনের ফলে যে অপত্য জীব সৃষ্টি হয়, সেই অপত্য জীবে এই ত্রুটিপূর্ণ বৈশিষ্ট্যটি ওই অপত্য জীবটি পরিবহন করে এবং সে অপত্য জীব পরবর্তী বংশক্রমী তার পরবর্তী জেনারেশনে সঞ্চারিত হতে থাকে। এইভাবে এই মিউটেশনজনিত বৈশিষ্ট্যটি এক জেনারেশন থেকে আরেক জেনারেশন সঞ্চারিত হয়।